যেসব দিনগুলোতে মুখে কোনো রুচি থাকে না, কোনো খাবারই ভালো লাগে না, ঠিক সেই সব দিনগুলোতে মুখের রুচি ফেরাতে এইরকম একটু ঝাল ঝাল চিংড়ি বোনা হলে কিন্তু একদম মন্দ হয় না। আসসালামু আলাইকুম সবাইকে, আমি প্রিয়া বলছি ইজি রেসিপিস বাই প্রিয়া থেকে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝাল ঝাল চিংড়ি বোনা রেসিপি। প্রথমে এই চিংড়িগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে পিঠের রগটা ছাড়িয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর একটু লাল মরিচের গুঁড়ো। হাত দিয়ে হালকা করে মেখে নিব। এদিকে আমি চুলোয় প্যানে খাঁটি সরিষার তেল গরম করে নিয়ে চিংড়িগুলোকে ছেড়ে দিচ্ছি। সরিষার তেলের সাথে চিংড়ির চমৎকার একটা সুবাস ছড়াতে শুরু করবে। এখানে একটা সিক্রেট বলে রাখি, চিংড়ি ভাজার সময় প্রত্যেক পাশ 1 থেকে 1.5 মিনিটের বেশি বাছতে যাবেন না, তাহলে কিন্তু চিংড়িটা একদম রাবারি হয়ে যাবে। চিংড়ির ভেতরে জুসিনেস ধরে রাখতে হলে 1 থেকে 1.5 মিনিটে যথেষ্ট। চিংড়িটা হালকা ভেজে তুলে নিয়ে একই তেলে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কুচানো পেঁয়াজটা হালকা নরম হওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিব। এবার যোগ করে দিচ্ছি ঘরে থাকা খুব সাধারণ কিছু মশলা, আদা রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো। আর মশলাটা যেন পুড়ে না যায় তাই সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা তাজা টমেটোটি গলে মশলাটা একদম যখন মাখো মাখো হয়ে আসবে তখন চিংড়িগুলোকে দিয়ে দিব। মশলার সাথে চিংড়িগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে 2 মিনিট দমে রেখে দিব। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নামানোর ঠিক আগেই কাঁচামরিচ আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই গরম গরম ঝাল ঝাল চিংড়ি বোনা রেডি। ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে এই চিংড়ি বোনাটি মাখিয়ে 1 লোকমা মুখে দিলেই বুঝবেন কেন এই রেসিপিটি মুখের রুচি ফিরিয়ে আনবে। আপনাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।